পদ্মা সেতু এলাকায় চলমান নৌযান অন্য রুটে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নৌ পরিবহন মন্ত্রণালয় বলছে, এ নিয়ে প্রাথমিক প্রস্তুতি শেষ। কাজ সহজ করতে লঞ্চ, স্পিডবোট ও ট্রলার মালিকদের সাথেও আলোচনা শুরু করেছেন নীতি নির্ধারকরা। পদ্মা সেতুর অগ্রগতি নিয়ে তৌহিদ হোসেনের রিপোর্ট, ক্যামেরায় আবদুল্লাহ আল নোমান। প্রমত্তা পদ্মার এই অংশে আর মাত্র 2 বছর চলবে ফেরি। কারণ দৃশ্যমান হচ্ছে বহু প্রতীক্ষিত পদ্মা সেতু। এপার ওপার যোগাযোগে ফেরি, লঞ্চ আর স্পিডবোট লাগবে না আর। টানা 11 বছর এই রুটে ফেরি চালান সুমন। তিনি জানেন সামনে তাকে কাজ করতে হবে নতুন কোথাও। মানসিকভাবে প্রস্তুত তিনিও। দেখতে ভালো লাগে এবং যে জনগণ সবার জন্য ভালো হচ্ছে, কোনো না কোনো প্রসেসিং হচ্ছে আর কি। তো এটা হবেই, কারণ এগুলো তো বসায় রাখবে না। এখন তো ঘাটে দিনরাত নৌযানের আনাগোনা, সেবা দিতে ব্যস্ত শ্রমিকরা। এদের কেউ স্থায়ী, বেশিরভাগই দৈনিক চুক্তিভিত্তিক। সেতু চালু হলে জীবন জীবিকা নিয়ে ভাবতে হবে তাদেরও। সেতু হয়ে যাবে, তখন দেখা যেতেছে এখানে ঘাটে যারাই আছে, কেউ দোকান করবে, কেউ ব্যবসা বাণিজ্য করবে। আমাদের এলাকায় মেল ফ্যাক্টরি অনেক কিছু হবে, তখন আমাদেরও ব্যবসা বাণিজ্য ভালো হবে। নৌযান পুনর্বাসনের অংশ হিসেবে অনেক ফেরি চলে যাবে লক্ষ্মীপুর ইলিশা ও চাঁদপুর শরীয়তপুর রুটে। পাশাপাশি নৌযানের সংখ্যা বাড়িয়ে আরিচা নলাদহ রুটে গতি আনতে চায় সরকার। ফেরি চলবে বাহাদুরাবাদ, বালাসী পথেও। আমাদের 8টা ফেরিকে এটা বাতিল করে দিতে হবে, কারণ এটা খুব ঝুঁকিপূর্ণভাবেই কিন্তু আমরা চালাচ্ছি। আর এইখানে যে ফেরিগুলো, তখন এই ফেরিগুলো আমরা নিয়ে যাব কিছু লক্ষ্মীপুর ভোলায়, কিছু নিয়ে যাব চাঁদপুর শরীয়তপুরে। যাত্রীবাহী নৌযানকে মালবাহী নৌযানে কনভার্সন করা, এবং সেই কনভার্সনের ক্ষেত্রে সরকার তাকে সাপোর্ট দিতে পারে। শ্রমিক মালিক সম্পৃক্ততার মাধ্যমে যদি প্যাকেজের অপশনগুলি নির্ধারণ করা হয়, তাহলে আমার মনে হয় যে সবাই উপকৃত হবে। এই নিয়ে সরকারের একাধিক প্রকল্প এখন একনেকে অনুমোদনের অপেক্ষায়। নদীমাতৃক বাংলাদেশে একসময় যানবাহন পারাপারের মূল ভরসা ছিল ফেরি। তবে পদ্মা সেতু সহ অন্যান্য সেতু হবার সুবাদে বিভিন্ন নদীতে ধীরে ধীরে কমে আসছে এসব বিশালাকৃতির নৌযানের চাহিদা। তবে পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে যদি এসব রুটে প্রমোত্তরী কিংবা জাহাজ চালু করা যায়, তাহলে হয়তো বর্তমান নৌকর্মীদেরকে সেগুলোতে খুব ভালোভাবেই কাজে লাগানো সম্ভব। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, শরীয়তপুর।